পৃথিবীতে কেউ যদি ম্যাট্রিক অথবা ফাজেলে, ডিগ্রি অথবা কামেলে একবার পরীক্ষা দিল, ফেল করলো, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে, আবারও ফেল করলো, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে। এভাবে 10-20 বার ফেল করার পরেও আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে। কিন্তু কিয়ামতের দিন জীবনের পরীক্ষায় যদি কেউ ফেল করে, পাস করার জন্য আর একবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে কেউ যদি মামলায় পড়ে, জজ কোর্টে হেরে গেল, হাইকোর্টে আপিল করবি, হাইকোর্টে হেরে গেল, সুপ্রিম কোর্টে আপিল করবে, সুপ্রিম কোর্টে হেরে গেল, প্রেসিডেন্টের কাছে আপিল করার সুযোগ থাকে। কিন্তু সমস্যা হলো এখানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলমে আখিরাতি, আদালতে আখিরাতে কেউ যদি একবার জীবনের মামলায় হেরে যায়, জীবনের মামলায় যদি ফেল করে হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। এই জন্য প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগাতে হবে। প্রিয় ভাই সব, এই যে আমি চেয়ারে বসে আছি আপনাদের সামনে, আমার কাছে এই নিশ্চয়তা নয় এই চেয়ার থেকে আমি জীবন নিয়ে উঠতে পারবো কিনা। আপনাদের কাছে আছে? যারা জবাব দিলেন না তাদের কাছে থাকতে পারে। আমাদের কারো নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক মুহূর্তের ভরসা নাই। কবি বলতেছেন, আগাহ আপনে মौत से, आगाह अपने मौत से कोई बशर नहीं, सामन 100 बरस के हैं पल की खबर नहीं। আগামী 100 বছর কি খাবে তা জোগাড় করে রেখেছে ব্যাংকে। টাকার অভাব নাই, সোনা দানার অভাব নাই, কিন্তু এক মুহূর্তের খবর নাই। চোখের পলক ফেলেছি, খুলতে পারবো কিনা আমার কাছে জানা নাই। এই হলো আমাদের জীবন। প্রিয় ভাই সব, এমনও তো হতে পারে এই মাহফিলে আমরা যারা বসে আছি, হয়তো এদের মধ্য থেকে কারো কাফনের কাপড় কোন কটন মিলে তৈরি হয়ে গেছে, দোকানে আসতে বাকি, কিনতে বাকি। হতে পারে সে ব্যক্তি আমি নিজেও হতে পারি, হতে পারে সে ব্যক্তি আপনাদের মধ্যে কেউ। এর থেকে বাস্তব সত্য কথা আর কিছু আছে বলে? থাকতে পারে? থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি পরীক্ষা নেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব।